গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালে আর লুচি পরোটা বানাবো না, আজকের একটু বাঁধাকপির স্প্রিং রোল বানাবো। তার জন্য বাঁধাকপি কেটে নিয়েছি, লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, একটা আলু একদম চিপসের মতো সরু সরু করে কেটে দিয়েছি, লঙ্কা কুচিয়ে দিলাম। এবার নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু মশলা একসাথে দিয়ে খুব ভালো করে বাঁধাকপিটাকে মাখিয়ে নেব হাত দিয়ে। একদম খুব সুন্দর করে মশলাটা একসাথে যাতে মিশে যায় সেইভাবে মেখে রেখে দিয়েছি ম্যারিনেট করে। এবার রুটিগুলো আমি এক এক করে বেলে নেবো এইভাবে, আর সাথে আর একটু বানাবো মিষ্টি। তো এইভাবে একটা করে রুটি বেলে ওপরে একটু সাদা তেল আর ময়দা ছড়িয়ে দিয়ে আবার ওপরে একটা রুটি দিলাম। এইভাবে 3টে রুটি দিয়ে গোল করে কেটে নেব। এটাকে আমি বানাবো মিষ্টি, জিলিপির মতো যে মিষ্টিটা হয়, মানে খাস্তার মতো মিষ্টিটা, সেটা একটু বানাবো। আর বানাবো স্প্রিং রোল। তো এইভাবে সব রুটিগুলো দিয়ে দিলাম, আবার একটু তেল ছড়িয়ে দিয়ে দিলাম। এটা ঘি দিলে আরও বেশি ভালো হয়। আর একটু ময়দা হালকা করে ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার রোল করে মুড়ে নেবো ও রুটিগুলো। আর একটা দিয়ে দিলাম। এইভাবে রুটিটাকে পুরো ভালো করে মুড়ে নিলাম, গোল করে নিলাম। এবার পিস পিস করে কেটে নেব, চাকু দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নেব। তো ভাজার সময় এগুলো না খুব সুন্দর খাস্তার মতো মচমচে ক্রাঞ্চি খুব সুন্দর হয়। তো হাত দিয়ে দেখো এইভাবে আমি করে নিলাম এই রকম। এবার বেলে নেব, বেলে কিছুটা স্প্রিং রোল বানাবো আর কিছুটা মিষ্টি বানাবো। তো বাঁধাকপি যেটা ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দিলাম রুটির ওপরে, দিয়ে এবার রুটিটাকে ভালো করে আমি ভাঁজ করে নেব যাতে খুলে না যায়। সেই জন্য সাইড থেকে হালকা জল দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে আটকে যায়, ভাজার সময় খুলে না পড়ে যায়, কড়ার মধ্যে আর কি বেরিয়ে না যায় মশলাগুলো। সেই কারণে এটা কিন্তু খুব ভালো লাগে। যেসব বাচ্চা কাচ্চারা সবজি খায় না, বাঁধাকপি বা অন্যান্য সবজি, এভাবে করে দিলে কিন্তু খুব সুন্দর খাবে, বুঝতেও পারবে না কী আছে ভেতরে। তো এইভাবে সব স্প্রিং রোলগুলো আমি করে করে রেখে দেবো এক সাইডে। সব কটা বানানো হয়ে গেলে তারপরে ভাজবো। আর এইগুলো আমি এইভাবে করে নিলাম, এইগুলোকে আমি মিষ্টি বানাবো। এইভাবে হাত দিয়ে জাস্ট একটুখানি চেপে দেবো, আর কিছু না। এইভাবে সব করে নিলাম। এবার ফার্স্ট আমি এগুলোকে ভেজে নেব, একদম লাল লাল করে ভালো করে ভাজতে হবে। তো আমি বারবার করে উল্টে দিচ্ছি যাতে পুড়ে না যায়, সুন্দর করে ভাজা হয় সেই কারণে। আর আমার রান্নাঘরটা কি বলবো, এতটাই ধোঁয়া হয় কিছুই দেখা যায় না, বোঝা যায় না। এই যে ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম সব। এভাবে সব কটা উঠিয়ে নিয়েছি। আর এবারে স্প্রিং রোলগুলো এক একটা করে ভেজে নেব। আগে থেকে একটা স্প্রিং রোল আমি দিয়েই রেখেছিলাম সাইড থেকে, আর যে কটা ধরে আমি এভাবে সব স্প্রিং রোলগুলো দিয়ে দেবো, এক এক করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই যে দিয়ে দিলাম, এইভাবে উল্টে উল্টে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে একদম। তো এইভাবে বারবার করে উল্টে উল্টে দিচ্ছি যাতে পুড়ে না যায়। তো একটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। আর বাদবাকিগুলো এই যে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল লাল কুড়কুড়ে মুচমুচে হবে, দারুণ খেতে হয়। কিন্তু এগুলো আমি প্রায় সব কিছুরই দিয়ে এগুলো বানাই, ভালোই লাগে খেতে, সন্ধ্যের টিফিন বা সকালের টিফিন। তো এইভাবে দেখো আমার সব ভাজা রেডি, আর এই 3টে আছে, হয়ে গেলে হয়ে যায় রেডি। এবার ওই মিষ্টিটার জন্য আমি একটা শিরা বানাচ্ছি, কড়াই জল দিয়ে চিনি দিয়ে আগে শিরাটা বানিয়ে নিয়েছি, যেটা তোমাদের দেখাতে পারিনি। এবারে এই সব ভেজেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ এর মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে হয়ে যাবে রেডি। দেখো হয়ে গেছে।